Hey friends, আসসালামু আলাইকুম। I am রাফিল ইসলাম তমাল from Halal and Healthy Cooking. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা সালাদ রেসিপি। যারা ওজন কমাতে চান বা স্বাস্থ্যটাকে ফিট রাখতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন এবং এটা খেতে খুবই টেস্টি। এই সালাদটা খেতে ভাতের সঙ্গে বা নরমালি এটা খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি নিয়েছি। যদিও এই সিজনে ক্যাবেজটা পাওয়া একটু রেয়ার। যারা শহরে থাকেন তারা অবশ্যই ম্যানেজ করতে পারবেন কাঁচা বাজার থেকে। তো নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর বোটার অংশটা ফেলে দিচ্ছি এবং মাঝখানের বীজটুকু ফেলে দিচ্ছি। দিয়ে আমরা টমেটোর যে স্কিনটা রয়েছে শুধু সেটাই ইউজ করব, মানে মাংসল অংশটা। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে এটাকে কেটে নিতে পারবেন। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমাদের টমেটো কাটা হয়ে গিয়েছে, এখন আমরা শসা কুচি করে নিচ্ছি। আর শসাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে শসার মধ্যে বীজটা শক্ত হয়ে গেছে সে ধরনের শসা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা বীজ শক্ত হয়ে গেলে সেই শসার বীজগুলো ফেলে দিবেন। আমি যে শসাটা ইউজ করেছি সেটা বীজগুলো একদম কচি ছিল। তা আমি এখানে একটা গাজর নিয়েছি, অর্ধেক গাজর। গাজরটাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে বেশি কুচি হবে এবং এটা খেতে ভালো লাগবে। চাকু দিয়ে কুচি করতে গেলে অত মিহি কুচি করা যাবে না, যেটা সালাদে খেতে একটু ডিস্টার্ব ফিল হয়, যেহেতু গাজর একটা হার্ড সবজি। এখন নিয়ে নিচ্ছি আমি কাঁচা পেঁপে। হ্যাঁ, অনেকে হয়তো কাঁচা পেঁপের সালাদ খেতে অভ্যস্ত না, কিন্তু ফ্রেন্ডস সালাদের সঙ্গে কাঁচা পেঁপেটা খুব ভালো যায়। আর পেঁপে আপনাদের পেঁপেতে থাকে পেপসিন, যেটা হজমে সাহায্য করে। তো আমার উপকরণগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা ধনে, অর্থাৎ ধনে পাতা কুচি। ধনে পাতাকে আমি কুচি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা আস্ত পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সেটাকেও কুচি করে নিচ্ছি। এরপর আমরা কাঁচা কাঁচা মরিচ কুচি করে নিচ্ছি। তো আমাদের সালাদের প্রাইমারি যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা সালাদের যে টপিং সেটা রেডি করব। এখানে টক দই নিয়েছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কাসুন্দি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। আপনারা এখানে মধুর বদলে চিনিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তো সেম রেসিপিটা ফলো করে যদি আপনারা এই সালাডটাকে তৈরি করেন তাহলে আশা করি আপনার সালাডটা খুব বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। তা আমার টক দইটা আসলে একটু ডিপ ফ্রিজে থাকার কারণে এটা একটু পাতলা হয়ে গিয়েছে বেশি। তা আপনারা চেষ্টা করবেন টাটকা বাজার থেকে কিনে আনা টক দইটা ইউজ করতে এবং পানি ঝরিয়ে নিবেন। তা আমি এখন সালাদের উপকরণগুলোকে একটা কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি। একত্রে নিয়ে নেওয়ার পরে আমরা এখন যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে 2টা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখলেন তো খুব ঝটপট তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর হেলদি সালাদ রেসিপি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।